আমাদের ভারতের একটা ঘটনা শুনছেন না? গোটা সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ধ্বনি মুখরিত হয়েছে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের এক কম্পনে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিউজ, গোটা বিশ্ব জগতে আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? সকল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পৃষ্ঠায় পৃষ্ঠায় সে মুসলিম হোক আর অমুসলিম হোক, ও অন্তত যে খবর পড়ছে সে হিন্দু হলেও সে বলছে মুসলিম একজন মেয়ে আল্লাহু আকবার এই শব্দ বলেছে, মানে আল্লাহ একজন হিন্দুর মুখ থেকেও আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব আল্লাহ বের করে নিয়েছে কি নাই? নাই। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পারেন। তার জন্য জ্বলন্ত দৃষ্টান্ত এটা। আজকে ভারতবর্ষ, গতকালকে ভারতবর্ষের কর্ণাটক একটা জেলা আছে, কর্ণাটক একটা জেলা, এইখানে একজন মেয়ে, একজন মুসলিম মেয়ে, আর কর্ণাটকে বেশ কিছুদিন ধরে সমস্যাটা চলছে, গতকালকের মূল সমস্যা নয়, এটা দিন 15 ধরে চলছে। ইউনিভার্সিটিতে মেয়েরা বুরখা পরে যাবে এটা নিয়ে সেখানে সমস্যা চলছে আগে থেকে। শিক্ষক ওখানে নিষেধ করেছে, যাবে না, ইউনিভার্সিটিতে বোরখা পরে যাওয়া যাবে না। এই নিয়ে দীর্ঘ 15 দিন ধরে তোলপাড় চলছে। গতকালকে ওই মুস্কান নামে ওই মেয়েটি সে গিয়েছে, যাওয়ার আগে দেখছে বাইরে 10% স্কুলের স্টুডেন্ট আর 30% ওখানকার বহিরাগত গেরুয়া সন্ত্রাসী বাহিনী, তারা এসে মেয়েটিকে জোরপূর্বক কলেজে ঢোকার আগে বাধা দিয়েছে যে ঢুকতে দেবে না। মেয়েটা জোরপূর্বক তারপরে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে। ক্ষমতা দেখেছেন? ক্ষমতা, ইমান। সঙ্গে সঙ্গে মেয়েটা একটা মেয়ে, ওখানে কয়টা মেয়ে? একটা মেয়ে। আর গেরুয়া সন্ত্রাসী নাহলে 50-এর অধিক, সবগুলো পুরুষ। তারা গেরুয়া রঙের সঙ্গে সঙ্গে ইটা ওড়না মতো পরে বসে আছে। মেয়েটা ঢুকতে দেন, জোরপূর্বক স্কুটি নিয়ে যখন রেখে দিয়েছে, ফিরে আসছে, তারা একসঙ্গে 50 জন তারা তাকে ধাওয়া করছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার মারছে। মেয়েটার সঙ্গে সঙ্গে মুড ঘুরে দিয়ে সে যখন আল্লাহু আকবার 3 বারে ধ্বনিটা দিয়েছে, তার পরে অবস্থাটা দেখেছেন? যখনই দেখেছেন তাদের অন্তরের মধ্যে ভয় কাজ হয়েছে বলে তারা বিক্ষিপ্তভাবে চলে গেছে। আলহামদুলিল্লাহ। মানে এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর ধ্বনিতে বাতিলের হৃদয়ের ভয় তৈরি হবে নিশ্চিত। এই ঘটনা তো আজকে দেখছেন, এই ঘটনা 1400 বছর আগে ঘটেছিল। কত বছর আগে? 1400 বছর আগে। সিরাত ইবনে হিশাম পড়েন 2য় খণ্ড। আল্লাহর রসুলের মাক্কি জীবনে প্রথম জীবন, যেই সময়তে আবু সুফিয়ান এখনো মুসলিম হয় নাই, আবু জাহেল জীবিত আছে। যখন যুদ্ধের পরে আবু জাহেল আবু সুফিয়ান তারা চিৎকার মেরে বলছে জয় হুবল জয় হুবল, মানে হুবল নামক দেবতার তারা প্রশংসা করছে। আর আমাদের নবী সাহাবীকে বলছে ওরা হুবলের জয় হোক, হুবলের জয় হোক করছে, তুমিও বলো আল্লাহু আকবার। বিভিন্ন শব্দ এসেছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করো। 1400 বছর আগে হয়েছে কি হয় নাই? হয়েছে। তার বাস্তব দৃষ্টান্ত আমরা এখনো দেখতে পাচ্ছি। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার গুণাবলী যদি ঈমানের সঙ্গে যদি আপনি নেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারে কি পারে না? একটা মেয়ে 50 জন যুবক পুরুষ মানুষ, তারপরে কিছু করতে পেরেছে? তারপরে কিছু করতে পারে নাই। আপনাকে এই কথা বলে একটা মেসেজ দিই, যারা জয় শ্রীরাম করে চিৎকার মারছে, এই জয় শ্রীরাম বলছে, অথচ এই ব্যক্তিগুলো নিজেদের শাস্ত্রই পড়েনি, নিজের ধর্মগ্রন্থ পড়েনি। যদি বুরখা পরা যদি অপরাধ হয়, তাহলে আমরা বলবো রামচন্দ্রের নাম নিচ্ছে। হিন্দু দাদারা মনে করে রাম তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন গড। আমি বলবো রামচন্দ্রের জীবনী রামচরিত মানস পড়েন এবং মহাবীর চরিত 71 নম্বর পৃষ্ঠাতে যখন রামচন্দ্রের বাড়িতে পরশুরাম মানে উস্তাদ, কি বললাম, তার শিক্ষাগুরু পরশুরাম যখন রামচন্দ্রের বাড়িতে এসেছে, গেটটা রামচন্দ্র খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে রাম সীতাকে যে পরশুরাম আমাদের গুরুজন ব্যক্তি, তুমি এখন পর্দার অন্তরালে যাও আর তোমার মাথাটাকে ঢেকে নাও। কথা মা বুঝতে পারছেন তো? যেই সব হিন্দু দাদারা জয় শ্রীরাম করে চিৎকার করছে বুরখা পরা একটা মেয়েকে দেখে, স্বয়ং রামচন্দ্র কি করেছে? সীতাকে আলখেল্লার ড্রেসে, উলঙ্গ ড্রেসে রাস্তাতে চলতে দেয় নাই। তার গুরুর সামনে বলেছে যে পরশুরাম আমাদের গুরুজন ব্যক্তি, তুমি এখনই ঘরের মধ্যে চলে যাও আর তোমার পর্দাটাকে নামিয়ে দাও। মানে সীতা বুরখা না পড়লেও তাকে পর্দা করার অনুমতি দিয়েছে কি দেয় নাই? কথা বলেন তো। যারা জয় শ্রীরামের ধ্বনি গাইছে, এরা কি রামের অনুসারী না রাবণের অনুসারী? আমরা বলি রাবণের অনুসারী, হচ্ছে রাবণের বাচ্চা, এরা রাবণ। রাম তার স্ত্রীকে পর্দা করেছেন, পর্দার অন্তরালে রেখেছেন। ঋগ্বেদ মন্ডল নম্বর 10 নম্বর 33 মন্ত্র নম্বর 19 স্বয়ং ইন্দ্র দেবতা তিনি বলছেন
যে ব্রহ্মা, হে নারী সমাজ, ব্রহ্মা তোমাদেরকে নারী বানিয়েছে, অতএব তোমাদের পাগুলোকে এক গুটি করে রেখে দাও আর তোমাদের চক্ষুকে অবনত রাখো, অন্য কোনো পুরুষকে যেমন তাকানো নিষিদ্ধ করে নেয়। সূরা নূরের 30 নম্বর আয়াতে হিন্দু ধর্মগ্রন্থে এই কথাই আছে। তো ভাই বলুন তো, যারা হিন্দুত্ববাদী এই চিহ্ন করতে যাচ্ছে যে আমরা পর্দা করতে দেব না, তাহলে তারা মূলত কিসের বিরুদ্ধে যাচ্ছে? তারা ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে কি যাচ্ছে না? স্বয়ং রামচন্দ্রের নাম নিচ্ছে, রামের বিরুদ্ধিতা আচরণ করছে, বিরুদ্ধে তারা কথা বলছে। আমার জানা মতে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 Corinthians 8 অধ্যায় 9 থেকে 11 নম্বর ভার্সে ওখানেও লেখা আছে যে নারী, ঈশ্বর তোমাদেরকে নারী বানিয়েছে, অতএব তোমাদের মাথাটাকে খোলা রাখবে না। কোনো নারী যদি মাথা খোলা রাখে তাহলে তার মাথাটাকে নেয়াড়া করে দিতে হবে। এটা বাইবেলের আইন। কিসের আইন বলেন তো ভাই? এটা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের আইন। কোনো মেয়ে যদি মাথাতে যদি কাপড় না দেয়, খ্রিস্টানদের বাইবেল বলছে, বাইবেলের 1 Timothy অফ নিউ টেস্টামেন্ট বাইবেল 2য় অধ্যায় 9 নম্বর ভার্স। মিথ্যা কথা বলছি না, আমার এই কথাগুলো তো ইন্ডিয়াতে যাবে। আমি তো বাংলাদেশের মানুষ না, আমি তো ইন্ডিয়ারই মানুষ। আর ইন্ডিয়াকে নিয়ে কথা বললাম, এই তথ্যগুলো দিলাম। যদি কেউ ভুল বের করতে পারে, ভুল বের করে দেখা। বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 Timothy 2 অধ্যায় 8, 9, 10 নম্বর ভার্সে বলা হয়েছে, কোন নারী সে যদি চায় তার মাথাটাকে যদি সে ঢেকে না রাখে, তার মাথাটাকে ন্যাড়া করে দিক। আর সে যদি ন্যাড়া করতে না চায়, লজ্জাবোধ করে, অতএব তাকে মাথা ঢেকে রাখা অবধারিত। মাদার মেরির ছবি দেখেন নাই? মাদার মেরির ছবি দেখেন নাই ভাই? তার মাদার মেরির ছবিটা কেমন আছে? যেসব খ্রিস্টান গির্জাতে নারীরা থাকে, ক্যাথলিক গির্জাতে যেসব নানরা থাকে, তাদের শরীরটা কি দিয়ে ঢাকা থাকে? মুসলিম মেয়েদের মতো পর্দা করে না, বোরখা করে না। ওরা শুধু সাদা কালারে করে। ভাই দেখেছেন কি দেখেন নাই? ওরা মনে করছে যারা গির্জার দায়িত্বে থাকবে তারাই শুধুমাত্র পর্দা করবে, বাইরে কারা মেয়েরা তারা পর্দা করে না। আমাদের মুসলিম মেয়েদের জন্য উন্মুক্ত, যে মুমিন তাকে মসজিদের জন্যই শুধু পর্দা করতে হবে এমনটা নয়, ওই সবসময় পর্দা করতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনাকে শুধুমাত্র এতটা কথা বললাম। আল্লাহু আকবার, তাকবীর। আজ গোটা বিশ্ব জগতে আল্লাহ অমুসলিমদের মুখ থেকেও বের করে নিচ্ছেন কি নিচ্ছেন না? নিচ্ছেন। আল্লাহ, তুমি তোমার বড়ত্ব, ওই মেয়েটি যেমন অজস্র মানুষের সামনে, বাতিল ঈশ্বরের সামনে সত্য মাহবুদ আল্লাহ তোমার বড়ত্ব প্রকাশ করেছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। চলো পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা আলোচনা করছিলাম সলাতে 3টে অর্থ। 1, সলাত মানে দোয়া। 2, সলাত মানে ক্ষমা। 3, সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। যখনই কোনো বিপদে পড়ে যাবেন, চাই নারী হোক আর চাই পুরুষ হোক, আগে 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে চান, তারপর আপনি নিজের মতো আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2217। আল্লাহ নবী বলছেন, 3টে মানুষ পৃথিবীতে এমন জন্মগ্রহণ করেছিল, 3 জন সন্তান পৃথিবীতে এমন জন্মগ্রহণ করেছিল যারা মায়ের কোল থেকে কথা বলেছে। কোথা থেকে? মায়ের কোল থেকে কথা বলেছে। তার মধ্যে একজনের নাম ঈসা ইবনে মারিয়াম, তথা নবী ঈসা আলাইহিস সালাম। মায়ের কোল থেকে কথা বলেছে কি বলে নাই? মায়ের কোল থেকে তিনি কথা বলেছিলেন। একটা অলৌকিক মুজিজা, যে সময় কথা বলা সম্ভব নয়, সেই সময় আল্লাহ সুবহানাহু নবী ঈসার মুখ দিয়ে কথা বলিয়ে নিয়েছিলেন। আরেকজন আছে জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। জুরাইজের ঘটনা সহিহ বুখারী 2217 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। ইমাম বুখারী ঘটনাকে 3-4 বার নিয়ে এসেছেন বুখারীর মধ্যে, বারবার নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করছেন। ইবনে জুরাইজ নামক একজন বনী ইসরাঈলের একজন খুব ইবাদত গুজার বান্দা ছিল। সে সবসময় ইবাদত করতে থাকতো। একটা গির্জা ছিল, মানে আমরাবাদের ভাষায় একটা মসজিদের মধ্যে সব সময় ইবাদত করত। হঠাৎই জুরাইজের মা তাকে ডাকছে, জুরাইজ। জুরাইজ তার মায়ের কথা উত্তর দেয় না। জুরাইজ নামাজের মধ্যে আছে, চিন্তা করছে এখন মায়ের ডাকে সাড়া দেব না আমি নামাজটাকে কন্টিনিউ চালিয়ে দেবো। আমি তো আল্লাহর সঙ্গে কথা বলছি, এখন আল্লাহর ডাকে কি সাড়া দেবো না মার ডাকে সাড়া দেবো? সে কনফিউজ। একটু আর তার মা আবারও ডাকছে, জুরাইজ। কোনো কথা বলে না। তৃতীয়বার ডেকেছে, জুরাইজ। জুরাইজ তবু তার মার ডাকে সাড়া দেয় না। কেন? নামাজের মধ্যে আছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে আছে। তার মা রাগ করে সঙ্গে সঙ্গে দোয়া করে দিয়েছে, বদদোয়া করে দিয়েছে যে আল্লাহ, আমার এই জুরাইজ বেশ্যা নারীর মুখ না দেখা পর্যন্ত তার যেন মৃত্যু না হয়। মা বদদোয়া করেছে। এই হাদিসের আলোকে ইমাম হাজার আসকালী ফাতুল বাড়ির মধ্যে তিনি বলেছেন, কোনো মা কোনো বাবা তার ছেলে মেয়ের জন্য বদদোয়া যেন না করে, হারাম। কথা বুঝতে পারছেন? মা বাবা যদি সন্তান যদি দোয়া করে, আল্লাহ সরাসরি কবুল করে নেয়, বদদোয়া করলেও কবুল করে নিবে। তাই বাপ মা যেন তার সন্তান যেন কখনোই বদদোয়া না করে। মা যেন না বলে তুই মরে গেলেই বেঁচে যায়, এ কথা বলা যাবে না।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলোকে বেশি বেশি কবুল করে নেন। এই ঘটনার পরে ইবনু জুরাইজের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আর ডিটাল মুসনাদে আহমদে আরও কিছুটা অংশ এসেছে। ইবনু জুরাইজ যখন বাইরে বের হয়েছে, একটা মেয়ের সঙ্গে দেখা, মেয়েটা তার সঙ্গে যৌনতা করার জন্য মানে সেক্সুয়াল রিলেশন করার জন্য প্রস্তাব দেয়। ইবনু জুরাইজ সেটিকে ইগনোর করে দেয়, মানে তার সঙ্গে এই রিলেশনে যেতে চায় না। আরও অনেক ডিটেল ঘটনা আছে। তারপর একাধিক ঘটনার পরে ইবনু জুরাইজ কাছ থেকে মেয়েটা চলে যায়, একটা রাখালকে পায়, মেয়েটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, পেটে বাচ্চা চলে আসে, প্রেগনেন্ট। কিছুদিন পর মেয়েটির যখন কোলে সন্তান চলে এসেছে, সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তখন মেয়েটিকে ধরেছে, তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তান কোথা থেকে আসলো? প্রশ্ন হবে কি হবে না? কথা বলেন। একটা মেয়ের বিয়েই হয় নাই, সন্তান কোলে চলে এসেছে, মেয়েটাকে গ্রামের মানুষ, মুরল যারা মাতব্বর আছে তারাও বলছে, কার সন্তান? এই সন্তান তুমি কোথায় পেলে? এর বাবাকে পরিচয়, তার পরিচয় দাও। মেয়েটার সঙ্গে সঙ্গে নাম দিয়েছে জুরাইজের। কার বলেন তো ভাই? বলছে ওই যে মসজিদে আছে, গির্জার মধ্যে আছে, ওই জুরাইজ হচ্ছে এই সন্তানের পিতা। যখন এই কথা বলে দিয়েছে, গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে দুর্বর্গতে চলে গেছে, গিয়ে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে টেনে হিসড়ে বের করে অকথ্য নোংরা ভাষায় কথা বলেছে, দুমদাম মেরেছে। পেটানোর পরে গোটা মসজিদটাকে আগুন, গোটা মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অবশ্যই ইবনে জুরাইজ যখন জানতে চায় অপরাধ, সঙ্গে বলছে মেয়েটার সন্তান তোমার সন্তান। এই কথা যখন বলেছে ইবনে জুরাইজ, সঙ্গে গ্রামবাসীর মানুষকে উল্লেখ করে বলছে, আমাকে একটু সময় দেন। যখন তাকে একটু সময় চেয়েছেন, সঙ্গে সঙ্গে ইবনে জুরাইজকে যখন সময় দিয়েছে, কিছুই করেনি, ওযু করে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে। আর নামাজের মধ্যে আল্লাহকে একবার বলছে, আল্লাহ, আল্লাহকে শুধু একবার ডেকেছে যে আল্লাহ সঠিক সিদ্ধান্ত তুমি দাও। নামাজে সালাম ফিরে যখন এসেছে, ওই সন্তানের কাছে, মায়ের কোলে সন্তান আছে, সন্তানের কাছে জুরাইজ গিয়ে বলছে, এই ছেলে তোমার বাবাকে যখন এই কথা বলেছে, বাচ্চা সন্তান, কচি সন্তান, সদ্যজাত সন্তান, ঘাটটাকে ঘুরিয়ে বলছে, অমক জয় করো, অমক রাখাল, ও হচ্ছে আমার বাপ। ভাই কিসের ক্ষমতা বলেন তো? এক সলাত মানে দোয়া, সলাত মানে ক্ষমা, সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। যখনই সলাত আদায় করবে না, আল্লাহকে বলে, আল্লাহ এই সমস্যা, আল্লাহ সমাধান দেবে কি দেবে না? আল্লাহ সদ্যজাত সন্তানের মুখ থেকে এই অপরাধীর নামটাকে বের করে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, নামাজটাকে আপনাকে পড়তে হবে, সলাত আদায় করতে হবে। সলাতের মাধ্যমে পৃথিবীর যত বিপদ আছে, যত বালা মুসিবত আছে, আল্লাহ সব ক্ষমা করতে পারেন কি পারেন না? আছে। কিন্তু আমাদের সমাজে মানুষ নামাজ বা সলাত পড়বে এটা নিয়ে সমস্যা নেই, সমস্যা আছে কত রাকাত পড়বে। আর এক মাস অপেক্ষা করেন, তারাবি ৮ না ২০ আছে না নাই? তারাবি ৮ রাকাত না ২০ রাকাত। যারা ৮ রাকাত তারাবি পড়ছে, এদেরকে বলছে তোমরা নামাজ চোর। কি চোর? কথা বলেন। নামাজ চোর। বাংলাদেশের একটা বক্তার বক্তৃতা শুনলাম ইউটিউবে, উনি বলছেন গল্পের আকারে, কি বলছেন শুনবেন। উনি বলতে যাচ্ছেন যে আহলে হাদিসরা যখন কিয়ামতের মাঠে আল্লাহ বিচার নিবে আহলে হাদিসদের, আর আমাদের হানাফিদেরও বিচার নিবে। তো আল্লাহ যদি আহলে হাদিসদেরকে প্রশ্ন করে, এই শোন, তারাবি তো ২০ রাকাত দিয়েছিলাম, ২০ রাকাত বলেছিলাম পড়তে, ২০ রাকাত তারাবি, তো তোরা কেন ৮ রাকাত পড়েছিস? তখন আহলে হাদিসরা ১২ রাকাত কোথা থেকে পুজিয়ে দেবে? উনি বলছেন, মানে সন্দেহ করে বলছেন, উনি বলছেন যদি সত্যি যে তারাবি ২০ রাকাতই হয়, আল্লাহ নবী যদি ২০ রাকাতে পড়ে থাকেন, এটাই যদি সহি হয়, এটাই যদি সঠিক হয়, তো কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তারাবি তো ২০ রাকাত ছিল, তোর ৮ রাকাত পড়েছিস, বাকি ১২ রাকাত কোথা থেকে নিয়ে আসবে, নিয়ে আয়, তাহলে আহলে হাদিসরা ফেসে যাবে, জাহান্নামে চলে যাবে। আর ও গর্ব করে বলছে আমরা হানাফি। আমাদেরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলে, এই তারাবি ৮ রাকাত পড়েছি, ৮ রাকাত আমি দিয়েছিলাম, তুমি কত রাকাত পড়েছো? হানাফি ভাইরা বলছে আমরা গর্ব করে আল্লাহকে, আল্লাহ আমরা ২০ রাকাত পড়েছি, এই দেখেন এখান থেকে ৮ রাকাত নিয়ে নেন, বাকি ১২ রাকাত অতিরিক্ত দিলাম। যুক্তি দেখেছেন কত চমৎকার যুক্তি। তারা বলছে কিয়ামতের মাঠে ২০ রাকাত তারাবি নিয়ে উঠবো, যদি ৮ রাকাত সহি হয়, তো আমাদের ২০ মধ্যে ৮ আছে না নাই? ২০ মধ্যে ৮ আছে। অতএব আমরা হানাফিরা নিরাপদ, আর আহলে হাদিসরা ওরা একদম আরাফের উপরে বসে আছে, মানে কখন জাহান্নাম কখন জান্নাত, মানে কখনো পড়ে যায়। শ্রোতারা বলছে তাকবীর, আল্লাহু আকবার, হাসছে। বা জবাব দেব লাগবে না? জবাব প্রথম জবাব টিট ফর ট্যাট, যেটা আমার ভাষায় অ্যান্টি ভেনাম। আমি ওই হুজুরকে বলছি এইভাবে যে হুজুর ধরে নিলাম আপনার কথাই ঠিক, এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি আগে হিসাব নেয় রাকাতের না নামাজের,
যদি নামাজের আগে হিসাব নেয়, আর আল্লাহ যদি বলে যে নবীকে দিয়ে যে আমি বলে পাঠিয়েছিলাম, সহিহ বুখারী 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ বাদ। এখন বল তোরা কারা সূরা ফাতিহা পড়েছিস? আমরা বলবো আমরা পড়েছি। এখন হানাফি ভাইরা বলবো আল্লাহ আমি তো পড়িনি, তোর 20 টাকা গেল কই এবার? এখন সূরা ফাতিহা যদি না পড়ে ভাই 20 টাকা আর 40 টাকা করে আর মূল্য থেকেছে? কথা বলেন। কেউ যদি বলে যে আমি ওযু করিনি সারা জীবন নামাজ পড়েছি, আল্লাহর কাছে 5 পয়সা মূল্য আছে? ভাই কাউকে রাগানোর জন্য বলছি না, তারা এমন অভিযোগ করেছে। আমি বলছি তুমি রাকাত নিয়ে পড়ে আছো, আল্লাহ বলবে সূরা ফাতিহা দে, ফাতিহা নাই তো নামাজও নাই। এখন আপনি কি করবেন? বেচারা দুনিয়া থেকে শেষ নামাজে যাচ্ছে, কি শেষ নামাজ কি হয়? জানাজা। এখন আল্লাহ যদি বলে জানাজাতে সূরা ফাতিহা পড়েছিস রে তোরা, জানাজাও পড়িনি, সূরা ফাতিহাও পড়েনি, এখন যদি বলে জানাজাও হয়নি, কথা কি আমার বুঝতে পারছেন? তো তারা রাকাত নিয়ে পড়ে আছে। রাকাত কেউ যদি বলে যে তারাবিই পড়িনি, আমি তারাবিই পড়িনি, ভাই বোন তো আল্লাহ তাকে জাহান্নামে দেবে? তারাবি কি ফরজ নামাজ? তারা কি ওয়াজিব? তারাবি কি সুন্নাহ? তারাবি সর্বোচ্চ বলতে পারে নফল, সর্বোচ্চ বলতে পারে সুন্নাহ। এখন কেউ যদি সুন্নাহ যদি পরিত্যাগ করে সে কি কাফের হয়ে যায়? সুন্নাহ পরিত্যাগ। ইমাম তো 8:15 আমরা এশার জামাতে দাঁড়িয়ে যেতাম, উনি 9টা বাজতে 15 9টা বাজতে 10-এ শেষ করে দিত। তুমি কত মিনিট সময় নিতে পারবে, মানে কত জোরে পড়তে পারবে, মানে এটা জানতে চাচ্ছে ও। তখন হচ্ছে আগের হাফেজ যদি 9টা বাজতে 10-এ যদি নামাজ শেষ করে দেয়, আমি কথা দিলাম আপনাকে আমি 9টা বাজতে 15-তে শেষ করে দেখাবো। বা আছে না নাই? কথা বলেন। আছে, রীতিমতো তাকে টেস্ট করে নেয়, পারবে তো। প্রথম দিন দেখছে হাফেজ সাহেব টের পাইনি, বুঝতে পারেনি, ও তারাবি নামাজ পড়ে দেখছে 9টা পার হয়ে গেছে, মাথা খারাপ। কিরে এ কি করলো আজকে? মাথা খারাপ। সঙ্গে হুজুর এই তারাবি নামাজ পড়লে হবে? কখন সেহরি খাবো, কখন ঘুমাবো, কখন বাড়িতে যাবো? এত লম্বা নামাজ পড়ানো যাবে না। হাফেজ সাহেব পরের দিন ঠিক বুঝে নিয়েছে না এত জোরে আর পড়া যাবে না, নামাজ পড়ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাচ্চারা নাই? কথা বলেন। একদম ঝড়ের গতিতে নামাজ পড়ছে। আশ্চর্য বিষয়, 8:15-তে নামাজ শুরু হচ্ছে, 9টা বাজতে 10-এ অধিকাংশ মসজিদেই নামাজ শেষ হয়ে যায়। যে না হয় আপনি এবারকার তারাবিতে আপনি দেখবেন 8:15-তে আমাদের ওখানে শুরু হয়, 9টা বাজতে 10-এ মসজিদ থেকে ইমাম মুক্তাদি সবাই বেরিয়ে চলে আসে। এর মধ্যে করে কি, প্রথমে তারা 4 রাকাত সুন্নাত পড়ে। এশার সুন্নাত 4 রাকাত পড়ে কি পড়ে না? 4 রাকাত সুন্নাত পড়ছে। তারপর 4 রাকাত ইমাম সাহেবের সঙ্গে ফরজ নামাজ পড়ে, তারপর একবার মুনাজাত ধরবে, আবার তারপর 2 রাকাত সুন্নাত পড়বে। 2 রাকাত সুন্নাত পড়ার পরে আবার 2 রাকাত নফল পড়বে বসে বসে। তারপরে শুরু হয়ে গেল তারাবি। 2 রাকাত তারাবি পড়েছে, একটুবার আবার 2 রাকাত পড়েছে, একবার মাথায় হাত দিয়েছে, একবার তারাবির কি একটা বিড়বিড় করে যেন বলে, আবার তারপরে একবার মুনাজাত হয়েছে, আবার 2 রাকাত তারাবি, এইভাবে 5 বার চলেছে। তারপর আবার 3 রাকাত জামাতে ভিতর পড়ে, ভিতর পড়ার পরে আবার 2 রাকাত বসে বসে নফল। তোর নামাজ হয়েছে 37 রাকাত, সময় নিয়েছে 35 মিনিট। কয় মিনিট? 37 রাকাত নামাজ পড়ছে 35 মিনিটে। এ হুজুর চিন্তা করেছেন, একদম ঝড়ের গতিতে নামাজ পড়ে শেষ করছে, আর ও বলছে তারাবির নামাজ পড়েছি। বেটা এটা তারাবির নামাজ নয়, এই নামাজটার নাম হচ্ছে তাড়াতাড়ি নামাজ। তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে, এর অর্থ হচ্ছে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া। আর হুজুর পড়ছে ঝড়ের গতিতে। মানুষে জানে তারাবি মানে তাড়াতাড়ি, এবার শুরু হচ্ছে, মানে এশার নামাজ 4 রাকাত পরে জানছে, মুক্তাদিও বুঝতে পারছে মানে লেট হবে, এটা লেট হবে। আর যখন তারাবি বলেছে এবার তারাবির নিয়াত করেন, আর ওরা বুঝেছে এবার খেলতে হবে মাঠে, ঝড়ের গতিতে কে কত জোরে পারে। আর অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ আছে, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গিয়ে সিজদায় চলে গিয়েছে, ও বেটা রুকু থেকে উঠতেই পারেনি। ইমাম সাহেব মানে এত ঝড়ের গতিতে পড়ছে, ভাই মুক্তাদি ও কিছু বুঝতে পারছে না কি হলো, একবার রুকু সিজদা দিলাম না 2বার হয়ে গেছে, মানে ও কনফিউশনে। বাচ্চা না নাই? কথা বলেন। আমি এই জন্য বলে তোমার এই তারাবি 20 রাকাত কেন, 20,000 রাকাত যদি এই তারাবির নামাজ পড়া হয়
আল্লাহর আরশ পর্যন্ত এই তারাবির নামাজ যাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। কোথায় আটকে থাকবে? মসজিদের ছাদে আটকে থাকবে। এই তারাবির নামাজ দিয়ে 20 রাকাত কেন 20,000 রাকাত নামাজ পড়লেও এই তারাবির 5 পয়সা মূল্য নাই। 2 রাকাত নামাজ পড়লেও যথেষ্ট, যদি আপনি ধীর স্থিরতা বজায় করে সালাত আদায় করেন। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1 2 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ, আল্লাহর আদেশ কোরআনে আল্লাহ বলছে কদ আফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে ধীর স্থিরভাবে নম্রতা ভদ্রতা দৃঢ়তার সঙ্গে নামাজ পড়ে, এরা হচ্ছে সফল কাম। হুজুর আপনার কি অবস্থা? আপনি সফল কাম? আল্লাহ হচ্ছে ওই সমস্ত নামাজিরাই সফল কাম, মুসল্লিরাই সফল কাম যারা নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে, থেমে থেমে ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়ে। আমরা বলছি আল্লাহু আকবার, ঘড়ি দেখছে বা আছে না কথা বলেন। মাঝে মধ্যে দেখুন দেখছি ইমাম সাহেব দেখাচ্ছে একটু লম্বা কিরাত করে দিয়েছে, ফজরে দেখাচ্ছে সূরা রহমান ধরেছে বা সূরা ইয়াসিন পড়ছে, পেছনে মুক্তাদি বলছে বেটা এত লম্বা নামাজ পড়ছে রে। মানে যখন একটু লম্বা কিরাত হয়েছে মুক্ত হয়েছে, মানে ও মানে বুঝাচ্ছে আরে বেটা তোর কাজ নাই, তুই ইমাম মসজিদের পড়ে থাকা তোর কাজ, আমার ব্যবসা আছে, তুই নামাজ তাড়াতাড়ি শেষ কর, এত লম্বা করে তোকে কিরাত করতে কে বলেছে? বা আছে না নাই কথা বলেন? আছে। মানে আমাদের নামাজের এই অবস্থা, নামাজের তরিকা তো অনেক পরে আসবে। নামাজের প্রথমেই তো আপনার এই ধরনের ভাই নামাজ নিয়ে মারামারি করে লাভ আছে? কথা বলেন। নামাজ যদি আপনি ঝড়ের গতিতে পড়েন, এই নামাজে 5 পয়সা দলিল 5 পয়সা মূল্য নেই। আল্লাহ কোরআনের আদেশ যে আপনাকে ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়তে হবে। ঝড়ের গতিতে সাইক্লোন গতিতে নামাজ পড়লে আল্লাহ আরশে পৌঁছাবে না। আমি আগেই বলেছি মসজিদের ছাদ পর্যন্ত যাবে, ওখানে আটকে থাকবে, আল্লাহ আরশ পর্যন্ত যাবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত পৃষ্ঠা নম্বর 104 দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা নুসখা, হাদিস নাম্বার 755 এবং 57। কিছু কিছু বর্ণনা আছে 57 নম্বর হাদিস, কিছুতে আছে 55, দুটো দেখবেন পেয়ে যাবেন। তৌহিদ প্রকাশনী থেকে 55তে পেয়ে যাবেন। তো আল্লাহর নবী একদা মসজিদে বসে আছেন, একজন সাহাবী এসেছেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, নবী উত্তর দিয়েছেন। আল্লাহ নবী বলছে ইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। ও অথচ সে নামাজ পড়েছে, আল্লাহ নবীর সামনে পড়েছে, নবীর মসজিদে পড়েছে, আল্লাহ নবী দেখেছো নামাজ পড়তে, নবী বলছে তুমি নামাজ পড়োনি। বেচারা কিছু প্রশ্ন আর করেনি, নবী বলছে, কোনো প্রতিবাদও করেনি। আবার মসজিদে গিয়েছে, আবার নামাজ পড়ছে, আবার এসেছে, আবার সালাম দিয়েছে, আবার নবী উত্তর দিয়েছে, আবার যে যাও তুমি ঘুরে যাও, ফাসাল্লি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। বেচারা আবার বিপদে, বলে কি রে ভাই, নামাজ পড়লাম, নবী 2 বার দেখলো, আবার গিয়েছে, তৃতীয়বার নামাজ পড়ে এসে একই ঘটনা একই কথা, যে যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। এই হাদিসকে নিয়ে ইমাম হাজার আজকে ডিটেল আলোচনা করে বলছে এই ব্যক্তির সমস্যা ছিল রুকুতে সিজদাতে। কিসে? এই যে চোর ছিল, পাকা চোর, একদম টাটকা চোর, গরু চোর ছাগল চোর নাই, নামাজ চোর। আর নামাজ চোর কে বলেন তো ভাই? যে রুকু আর সিজদাকে চুরি করে। সহিহ বুখারী 528 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে নামাজকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছে। নামাজকে 3 ভাগে বিভক্ত করেছে। 1 যার ওযু নেই তার নামাজ নেই, 2 যার রুকু নেই তার নামাজ নেই, 3 যার সিজদা নেই তার নামাজ নেই। কেউ 1 কোটি রাকাত নামাজ পড়েছে, ওযুবিহীন, নামাজের মূল্য আছে? ঠিক একইভাবে যার রুকু ভালো হয় নাই তার নামাজ নেই। অনেকে রুকু করে স্টাইল, এখানে তো দাঁড়ানো যাবে না, একটু আপনাকে দেখাতাম। রুকু করছে, এগেন রুকু করছে, আল্লাহ আল্লাহ আকবার, মানে রুকু থেকে উঠেনি, আবার সিজদায়। বা আছে না নাই কথা বলেন? অথচ রুকুতে আল্লাহ নবী বলছে তার পিঠটা এমন ভাবে থাকবে, একটা যদি কোনো কিছু বল রেখে দেন, বলটা নড়াচড়া করে পড়বে না। যখন সিজদা দিবে, সিজদার সঙ্গে গুটি সুটি হয়ে একদম সিজদা দিচ্ছে। আর আপনারা পাশের মেয়েরা আছে বলে দিয়েছে যে এই এক কাজ করবি, পুরুষ মানুষের মতো সিজদা দিবি না, একদম গুটি সুটি হয়ে যেন কিছু দেখতে না পারে, গোটা শরীরকে একদম মাটির সঙ্গে যত লাগাতে পারবি ততই ভালো। বা আছে না নাই কথা বলেন? অথচ আল্লাহর নবী তিনি যে বই সিজদা করতেন, সিজদা করার সময়তে তার হাতের এই বগলের পশম থেকে সাদা শুভ্রতা এগুলো দেখা যেত। চিন্তা করতে পারছেন? আল্লাহর নবীর এই নামাজ পড়া বর্ণনা করছে সাহাবীরা, বলছে আল্লাহর নবী যখন তিনি সিজদাতে যেতেন এই সময়তে তার পেট আর মাটির দূরত্ব থাকতো একটা ছাগলের বাচ্চা একদম পেটে তল দিয়ে চলে গেলে বুঝতে পারবে না, এমন দূরত্ব। কথা বুঝতে পারছেন? আর আপনি হাতগুলোকে গুটি সুটি করে মানে একদম মনে হচ্ছে ঘুমিয়ে যাবেন, একদম ঘুমিয়ে যাবেন এমন ভাব। ভাই বলতো আপনার নামাজের রাকাত এটা পরে, নামাজের রফুল আদাইন এটা অনেক পরে,
কিন্তু আপনার নামাজের এই অংশগুলোই তো আপনার শেষ, রুকুই ঠিক করছেন না। অধিকাংশ মসজিদের মুসল্লিদের রুকু ঠিক নেই, এইভাবে থাকে। আজকেই প্রত্যেক ইমাম সাহেবের দায়িত্ব এটাই, প্রত্যেক মুয়াজ্জিনের দায়িত্ব এটাই, মুসল্লিকে নামাজ শিখাতে হবে। আল্লাহ নবী শিখিয়েছেন, ওই যে হাদিসটা বললাম, তবে সাহাবী আল্লাহ নবীকে যে আল্লাহ নবী আমাকে নামাজ শেখান, আল্লাহ নবী থেকে নামাজ শিখাচ্ছে। মানে একজন ইমামের দায়িত্ব তার মুসল্লির কমপক্ষে সে রুকু কিভাবে করছে শেখানো, সিজদা কিভাবে দিতে হয় এটা শেখানো। কারণ এই তিনটি অংশ, যার ওযু নেই তার নামাজ নেই, যার রুকু নেই তার নামাজ নেই, যার সিজদা ভালো হয় নাই তার নামাজ নেই। ওই সাহাবী তিনবার নামাজ পড়েছে, আল্লাহ নবী তাকে নামাজ গণ্যই করেনি, বলছে নামাজই পড়নি। নবী বলতে পারতেন নামাজ পড়েছো, তবে নামাজটা ভালো হয়নি, যাও আরেকবার ঠিক করে পড়ো। আল্লাহ নবী বলেছেন ভাই তুমি নামাজই পড়নি। নবী যদি আমাদের এই হুজুরদেরকে দেখতো কি বলতো? কথা বলেন, আমাদের যদি তারাবির অবস্থা আল্লাহ নবী দেখতেন তাহলে কি অবস্থা হতো বলেন তো ভাই? এইসব হুজুরদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে মানে মেরে দিতেন। বাড়িতে নামাজের সঙ্গে বাদরামু, নামাজের সঙ্গে পায়তারা করেছিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশেষ করে যারা ইমাম আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ইমামদেরকে ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়া তৌফিক দান করে, সেটার উপরে আল্লাহুম্মা আমিন। তবে এখানে একটা প্রবলেম আছে, রিয়াদুস সালিহিন 843 নম্বর হাদিস, নামাজ যখন জামাতে পড়বেন দ্রুত পড়বেন। দ্রুত মানে এই নয় যে একেবারে সেকেন্ডে শেষ করে দিবেন। নামাজে দ্রুত যখন জামাতে যে সমস্ত হাদিসগুলো আছে দ্রুত পড়ার কথা বলেছে, এর উদ্দেশ্য বৃহৎ লম্বা কোনো কিরাত করা যাবে না। কথা বুঝতে পারছেন? শেষে আম্মা পাড়ার যে কোনো সূরা দিয়ে জামাতের সঙ্গে নামাজ যখন পড়ছেন, সে আম্মা পাড়ার সূরাগুলো দিয়ে কি করবেন? নামাজটিকে শেষ করবেন, কিন্তু রুকু সিজদা যতটা পারেন বৃহৎ করবেন। 2, প্রথম রাকাত যতটা লম্বা কিরাত করেছেন এবং যতক্ষণ সিজদায় মানে রুকু সিজদার তাসবিহ গুনেছেন, দ্বিতীয় রাকাতে একটু কমে যাবে। এটা সুন্নাহ, কথা বুঝতে পারছেন? একটু কমে যাবে। প্রথম রাকাতে দেখা যাচ্ছে আপনি 20 খানা আয়াত পড়েছেন, দ্বিতীয় রাকাতে 15 খানা পড়েন বা 16 খানা পড়েন, এটা সুন্নাহ। প্রথম রাকাতে যদি আপনি তাসবিহ গুনেছেন 20 বার, দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি 17 বার, 18 বার, 15 বার, এটা এক ধরনের সুন্নাহ। কথা কি বুঝতে পারছেন আমার ভাইজান? মানে এই নামাজের এটা প্রথমত এই সুন্নাহগুলোকে মেনটেন করেন। আপনাদেরকে আজকের আলোচ্য বিষয় সলাত। সলাতের 3টে অংশ বললাম। 1, সলাত মানে দোয়া। 2, সলাত মানে ক্ষমা। 3, সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। যখনই বিপদে পড়ে যাবেন তখন এই সলাত আপনাকে আদায় করতে হবে। আর সলাত যে আদায় করে না তার ব্যাপারে কয়েকটা হাদিস বলে শেষ করে দিই, কেননা রাত্রি অনেক হয়ে গেছে, প্রশ্ন উত্তর আবারও আছে। আল্লাহ নবী সহিহ মুসলিমে বলছেন, কিতাবুল ঈমান হাদিস নাম্বার 253 এবং 256, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তির নামাজকে ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা কি বুঝতে পারলেন? যে নামাজ পড়ে না সে কাফের। আল্লাহ নবীর হাদিসের বাংলা অনুবাদ 1400 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন। সেই সময় আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু এখন এই হাদিসগুলো এখনো জলজল করছেন। আল্লাহ যে ব্যক্তি সালাত পড়ে না সে কাফের হয়ে গেছে। সুনান তিরমিজি 2278 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে যে নামাজ পড়ে না সে কিয়ামতের মাঠে উঠবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে, 2 নম্বর হামানের সঙ্গে, 3 নম্বর কারণ কিছু বর্ণনায় নমরুদের সঙ্গে এসেছে। তার মানে বুঝতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ দুনিয়াতে সে কাফের বলেছে, আখিরাতে উঠবে কাফেরের সঙ্গে। কার সঙ্গে? কথা বলেন। আর যেমন তেমন কাফের না রে ভাই, ফেরাউন। এর চাইতে বড় কোনো কাফের আছে ভাই? ফেরাউনের মতো ভালো মানুষ আছে দুনিয়াতে? আপনার ছেলে হয়েছে, আমার চেয়েছে হুজুর আমার ছেলে হচ্ছে একটা নাম রেখে দেন কোরআন হাদিস অনুযায়ী। আমি তখন বের করেছি সূরা আম্বিয়া পড়ে